মসজিদে যখন আযান দেয়, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আযান শুনিয়া এখন পর্যন্ত মসজিদে যান না? আপনি শাস্তালে বসে বসে আপনার বিড়ি টানেন, এইরকম করে বিড়ি টানে, সাপিকার সাপ মুনে আপনার ছবি দেখে, আযান দেয় ও বিড়ি টানতেছে, তাকে মুখ দিয়ে বের করতেছে, ধুমা বের করতে লাগবে। তুই মানুষ নাকি তুই কুত্তা? মুয়াজ্জিন যখন আযান দেয় ভাইজান, মুয়াজ্জিন যখন আযান দেয় তা কুকুর কি করে? আর তোর পাঁচটা মনে একটা কথা কয় না, মুয়াজ্জিন আযান দেয় তুই শাস্তালে বসে চা খা, সাবিক খান সাহেবের সাবিকের বিড়ি টানি, তোর কি মরার ভয় করে না? আমার ভাইরা, আমার এই দেশটা নষ্ট করলো কারণ মুয়াজ্জিন আযান দেয় মসজিদের পাশে, মসজিদের চত্বরে বসে এইরকম করে বাজান মোবাইল খোঁটায়, কথা বল। যেই যুবকের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন বাজান। যেই যুবকের নাই বাজান, অর্থ প্রেমে খায় যায় বাজান, ব্যর্থ প্রেম করে খাইছে, ছাকা হয়ে গেছে বাজান, বাঁকা মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। না এখন তো ঠিকই কইবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, নারীর প্রেমে তোমরা পড়ো না, তোমাদের জীবনটা কিন্তু বাজার নষ্ট হয়ে যাবে। ওই জামানার একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো বালাম বিন বাউল। এই কোরআন শরীফের মধ্যে তার কথা তুলে দাও, তুলে ধরছে মুসা আলাইহিস সালামের বাজার সময় ছিল। বালাম বিন বাউল যখনই হাত তুলতো তখনই আমার আল্লাহ কবুল করে নিত। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ হামলা হিসেবে হুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় তার ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে বাদান কথা কয়। বালাম বিন বাউল বাদান দোয়া করছে, অমনি দোয়া কবুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ দাওয়াত দিছে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। মুসা নবীর বাদান কলমা পড়ে মানুষ যখন মুসলমান হয়ে যাচ্ছে, মাঝখানে বাদান কিছু বিরোধিতা লোক আছে, তারা চিন্তা করতেছে এই মুসা নবীকে ঠেকানোর জন্য। মুসা হলো আল্লাহর নবী, আল্লাহর কাছে মুসা যা চায় আল্লাহ মুসা নবীকে তেই ডাইলিয়া দেয়। আর এই মুসা নবীকে যদি ঠেকাতে চাও, কারণ বালাম বিন বাউল একজন আল্লাহর ওলি আছে, নাম হলো বালাম বিন বাউল। এই বালাম বিন বাউল যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ কোনদিন ফেরত দেয় না। জোরকন আল্লাহু আকবার। এবার সব মানুষ আসিয়ে বলে, বালাম বিন বাউল তুমি হলে আল্লাহর ওলি, দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মুসা নবীর বিরুদ্ধে তোমার দোয়া করা লাগবে। বালাম বিন বাউল বলল, না আমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারবো না, কারণ আমার আমল সহ সব বরবাদ হয়ে যাবে। আমি মুসা নবীর বিরোধিতা করতে পারবো না। অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে নবীর বিরোধিতা করে। এখন পর্যন্ত বাংলা জমিনে কত মানুষ আমার নবীকে কটূক্তি করেছে, আমার নবীকে গান বন্ধ করেছে, আমার নবী চরিত্রহীন অগুণিত বিয়ে করছে, আমার নবীকে এই কথা বলে বলে মানুষ বদল ছোট করবার চেষ্টা করছে। চিল্লে কর ঠিক কিনে। এই বালাম বিন বাউল বলল, না আমি নবীর বিরোধিতা করব না। এবার লোকজন চিন্তা করলেন, কারণ এই বালাম বিন বাউল যদি দোয়া না করে, প্রোটেস্ট যদি করতে হয়, বালাম বিন বাউল দিয়ে প্রোটেস্ট করা লাগবে। তারা চিন্তা করলো কারো কাছে গেলে বালাম বিন বাউলের কথা শোনা যাবে। এবার চিন্তা করলেন, বালাম বিন বাউলের স্ত্রী বাদান খুব সুন্দরী মহিলা ছিল, এত সুন্দর মহিলা, এত সুন্দর রূপ আল্লাহ দিয়েছে, তার এই কপালের উপরে একটা বাদান একটা টিকলি থাকবে। এই টিকলি এক এক দিন এক
এক রকমের বাদান রং হইতো, সুবহানাল্লাহ বলতো না। আর আমাদের দেশের মেয়েরা পায় পরে হাই হিল করতে বাদান কিলকিল টোটে লাগায় লটকে পিজবু করে দেয়, শীষ এক পরে বোরখা পরা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের হাতে তালি সিনেমা বলি বলি চিল্লা বল ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। একটা নেক বেটা দান করছে ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যাইবা দান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে দাতা বেটা আহলা তো কোন ফিতনা। তুমি বেটা বিটি করতে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে বিনে হিসেবে কানতে কানতে বাদান দোজখে যাবে। একমাত্র ওই বেটার জন্য, ওই বিটির জন্য এমন বেটা আমরা জন্ম দিছি। আমার বেটার বয়ে পশ্চিম পাড়ার মেয়ে পূর্ব পাড়া রাস্তা দিয়ে বাদান প্রাইমারি স্কুলে যাইতে পারে না, পিছন থেকে যাকাত মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। আচ্ছা এই যে চাটাতে দিলেন, আমি ওয়াজি করবো না, জাকা লোবো, তাহলে ফাঁকাটা জাকা জোগাড় নিয়ে আসা লাগে না? বুড়ো মানুষ জাকা দিছে ভাই, থাক আমি জাকা না না কি করবো, দোস্ত তো উনি। খুব কি খারাপ লাগতেছে? আল্লাহর কাছে বলো রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। সুবহানাল্লাহ বল। আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তুমি নেক বেটা চাচ্ছ, আমি তোমাকে নেক বেটা দান করব। ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন ফাবাসারনাহু বিগুলামিন, আল্লাহ বললেন বিগুলামিন, আমি একটা গোলাম দান করব। সুবহানাল্লাহ বললেন না? সেই গোলাম হলো বাজান ইসমাঈল আলাইহিস সালাম। একদিন হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম রে তুমি যাকে ভালোবাসো তাকে কুরবানি করো। কয় আমি ভালোবাসি আমার সন্তানকে। আল্লাহ বলেন তোমার সন্তান ইব্রাহিমকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে, বেটা রে ফালাম্মা আল্লাহ তোমাকে কুরবানির কথার আদেশ দিয়েছে, আর তুমি কি কুরবানি হইবে? ইসমাঈল আলাইহিস সালাম বলে, আল্লাহ আব্বা আল্লাহ যদি আমি আল্লাহর রাস্তায় যদি কুরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু রাজি। চিল্লাকান আল্লাহু আকবার। বাবা বলল ভালাম্মা তোমাকে কুরবানি করব জমিনে শুয়াইয়া। সুবহানাল্লাহ বললেন না? যদি তোমাকে জমিনে শুয়াইয়া যদি কুরবানি করি আমার আল্লাহ খুশি হবে। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলল, আসলামা আমি জমিনে শোব আল্লাহর রাস্তায় কুরবানি হইতে, যদি আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বললেন না? এবার ছেলে টান হয়ে বাদান জমিনের মধ্যে শুয়ে পড়লেন, গলাটা টান করে দিয়ে বলে, আব্বা আপনি আমার গলায় ছুরি চালান, আল্লাহ যদি খুশি হয় আমি আল্লাহর রাস্তায় কুরবানি হইতে রাজি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়ছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে কর। কত ত্যাগী তারা! ছেলে টান হয় শুয়ে পড়ছে, চালাও ছুরি, বাবা ছুরি হাতে নিছে, বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ আরশ আজিম থেকে দেখতেছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র সন্তানকে জমিনে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। যখন গরু শোয়াইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ছুরি কয় ঘন্টা পরে যায়? আমার কথা মনে বুঝতেছেন না? জবাব দিলেই তো হয়, কয় ঘন্টা পরে যায়? এক সেকেন্ডের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, রে জিবরাইল দেখ তাড়াতাড়ি তাইফের জমিনে যা। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান
সন্তানকে শোয়াইছে, ছুরি যাচ্ছে, আল্লাহু আকবার উত্তরিত হচ্ছে, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ ভিতরের টুক দেখি, আমি ইসমাইল আর ইব্রাহিমের কোরবানি কবুল করছি। সুবহানাল্লাহ। ছুরি গেলেই গলা কিন্তু কেটে যাবে, আমি আল্লাহ চাই না বাপ ভাইয়া ছেলের গলায় ছুরি চালাক। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ কয়, দৌড়া জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে, জিবরাইল আলাইহিস সালামকে বলল, জান্নাত থেকে একটা টুকরো নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতনির নিচে ধরো, ইব্রাহিম নবী ছুরি যায় ওই জায়গা যেন ঘষা লাগে। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি হলাম সাত আসমানের উপরে, সেই বরের গাছের নিচে আমি বসে আছি, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মিনার ময়দানে পাইরে ভালোছে, ছুরি যাচ্ছে, এখন আমি কি করব? আল্লাহ কয়, তাড়াতাড়ি লোহার টুকরো তুমি ধরো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ 600টা পাখা দিছে, এই 600টা পাখা বাজার এমন ভাবে বাড়ি মারছে, জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা লোমের থেকে বাদাম গাম জড়ছে, আইসা দেখে ছুরি যায় না, আগেই জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরো ধরছে। ছুরি যায় না, ছুরি যাচ্ছে, তার আগে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালামের গতি পাওয়ার কতটা জানেন? কয় শত পাখা দিছে, আরো জোরে জোর হইল না, 600 পাখা। সুবহানাল্লাহ। এক পাখা দিয়ে যদি এইরকম করে বাড়ি দেয়, একটা পাখা দিয়ে এরকম করে টান দিলে 1000 বছরের রাস্তা অতিক্রম করে। এখন বাইকটা হিসাব করে দেখেন, ক্যালকুলেটর দিয়ে, তাহলে কত 100,000 কিলোমিটার বেগে যায়। করেন গা, হিসাব করেন, এই হিসাব আর আমি দেব। তাহলে সেও জন্ম দিছে বেটা, আর আমরাও জন্ম দিছি বেটা, এবার বেটা না ঠেটা? কথা কোন? কারণ রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতে পারে না। একদিন আমি দেখলাম একটা ফেরাউন বলে, ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী, আমায় তুমি মানো খোদা, মুসার খোদাকে মানিও না, আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওগাঁ যুব সমাজের উদ্যোগে নতুন পাড়া নতুন মসজিদের উন্নতি কল্পে আজকের জলসা সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব মাস্টার বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পাক আমিন। আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের জ্যেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। খুব ধীরে কথা বলেন যেন আমার ওয়াজ নষ্ট হয়। এতক্ষণ কি করলে? এখন এত আধা ঘন্টা সব বেটা সল করছে। আপনারা বেটা সল না পুরো না, আগে আসবেন, যাবে চিন্তা করবো না ইনশাআল্লাহ। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট হচ্ছেন হের ছোট ভাইরা, সমবয়সী হের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদের, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, তাফসীরের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে কিছু কিছু যুবকেরা বিল্ডিং মারতেছে, মহিলার কিস্তি যাচ্ছে, ওরা খুশি না বেজা? ওরা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, বা ঘুম পাড়তেছে, জিতছে, অথবা বিল্ডিং মেয়াদের পিছনে ঘুরতেছে, ওই জিতছে। আমি বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মানে নাই, আর মেয়াদের পিছনে কোনদিন গুরু গুরু করে নাই। গুরু গুরু করে আল্লাহ থেকে গুরু গুরু করাবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, তার জন্য
এটা তো আর অগুনি পারলে না। এটা বাংলাদেশের মানুষ না কি? না না, মামুর দেশের মানুষ। ওদের সাইড এ বাবা, এ বাবা মাইকেলা ইকো কি দিছে? ইকো দিয়েন না, আমার ইকো দরকার নেই। আর আমি কি ইকো লোক নাকি? না পাম দিও না। ওদের সাইডে লক্ষ লক্ষ কোটি কোটি দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলেই। সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির আখিরি নবী এমন নবীর একটা এমন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা আমার মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদাত আমল ইশারা করে বলবে, আল্লাহ যাকে তুমি দুজকে দিচ্ছ আমার দলে নিচ্ছ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর দুনিয়ায় যতগুলি নবী রাসূল আছে, কোন নবী রাসূল এই ক্ষমতা তার নাই যে বলবে আল্লাহ এই লোকটা আমার দলের লোক, এই কথা বলারও সাহস ওই নবী থাকবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কেবলমাত্র একমাত্র আমার নবীর ক্ষমতা আছে, রাসূল শাহাদাত আমল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি। মানে এই মুহূর্তে হয়ে গেল আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে তারাস থানা, নাই তারাস থানার অন্তর্গত নওগাঁ জেলা, নওগাঁ থানা, নওগাঁ, হ্যাঁ নওগাঁ যুব সমাজ কর্তৃক আয়োজিত নতুন মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিল থেকে জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার দোস্ত। এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের মাছ, নানান রকমের ফল, খাবার, সকল খাবার। আপনার কোরআন শরীফ পড়তে 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 দেখি সূরার লাস্টে, কোরআনের লাস্টে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন বেশি হয়ে যায় দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ কই, বান্দা কোরআন শরীফ বসে বসে পড়া, তারপরে তুই মর। আমি কি এতই পর তোদের জন্য আমি তোদেরকে দিব, তোদের জন্য দেবো আমি জান্নাতের একটা ঘর। এরপরে আল্লাহ বললে, বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। এরপরে মুখে যদি রাখতে পারো, দাবি ছাড়িয়ে দিতে পারো, নির্বাচনের সেক্রেটারি বিধি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আমি হুরি। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার দোস্ত, তোমরা হলো আমার কুটুম।
কুটুম যখন কুটুম বাড়ি যায় আদর করে, কুটুম মনে করে হায় রে আমার আদর, পেরে দেয় বাদান বিদেশি চাদর, তারপরে বাদান আনে খানা, একটা তো ডাক না ছাড়া না, তারপরে দেয় বাদান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, মনের মধ্যে আসে বাদান গুনগুনো নিগান, তারপরে খায়া খাওয়া হাতি পুরি জর্দা, শরীর তার গালিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আসান তো আপনারা নারা আমার মুসলমান ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আমার গোলামি আমার বন্দেগী আমার দাসত্ব বন্দেগী করবার জন্য বান্দা তোমরা সিজদা দিবে, আমি আল্লাহ তার পুরস্কার দেব। আল্লাহ বললেন তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমার পায় যখন সিজদা দিবে আর বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দা রে তুমি যখন আমি আল্লাহ আমার প্রশংসায় করো, আমার তাসবিহ করো, আমার গুণগান গাও আর বলো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বলে বান্দা রে ওই জায়গা বান্দা আর আল্লাহর মধ্যে কোনো বেড়া থাকে না, আল্লাহ বলে বান্দার সাথে সরাসরি আমি আল্লাহ আমার গল্প হয়, চিল্লে কম আল্লাহু আকবার। আমার ভাইরা আমার এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? কেন ওদিক ওদিক তাকান, আলেম যতই কালো হোক সিয়ারার দিকে তাকা থাকলে সগিরে কোনো মাফ করে দেয় কে? জোরে কোন সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরে, তাহলে আমরা ইবাদত করব আল্লাহর, দাসত্ব করব আল্লাহর। যখন আযান দেয় মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো ও কল্যাণ নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, কল্যাণের দিকে আল্লাহ খুশি হয়, কল্যাণ তোমারই মুক্তি হবে, নামাজটাও তোমার মুক্তি হবে। আল্লাহ নবী বলেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে, আর যারা নামাজ পড়বে না তারা কিন্তু জান্নাতের বাদান চাবি পাবে না। নামাজ যারা পড়বে আল্লাহর জান্নাতের চাবি পাবে, দান যারা করবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। একজন ব্যক্তি মা বাবা মারা গেছে, এখন যদি মা বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন, এখনই মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে কি? এ কথা আমি বলি না, আমার দ্বীনের নবী বলছে, ভালো করে শুনুন। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন যদি আপনার মার জন্য বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন, এখনই আল্লাহ মা বাবার কবরে গোড়া দাপ মাফ করে দিবে। এটা আমি বলি না, এটা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার।